হচ্ছে। ইতিমধ্যে এই লোকের কোন ফাঁসির কাস্টে ঝুলাতে হবে সে ফাঁসির কাস্ট তৈরি করা হচ্ছে। কেটা দড়ি টানবে তারও গরুর গোশ খাওয়ানো হচ্ছে। কোন দড়িতে টানতে হবে সেটা চাইনার থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে। যতই বাক বাকুম করো, ভারত থেকে টেনে হেসতে বাংলার জনগণ তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবে। আর যতদিন পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলাতে না পারবো, বলেন চেয়ারম্যান ভাই, ওরা আমার মাহফিল করতে দেয়নি। সুতরাং ফাঁসির কাস্টে ঝুলতেই হবে। আমি শান্তি পাচ্ছি না, আল্লামা সাঈদীও শান্তি পাচ্ছে না, কারণ আল্লামা সাঈদী এদের একটা কলমের খোসায় 13 বছর জেল খেটেছে। শহীদ নিজামী সাহেবকে এদের কলমের খোসায় ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। পৃথিবীর যত দেশ বাধা দেখ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। আর কোরআন আলারা এই ফেরাউনের বাচ্চার বিচার করবেই করবেই করবে। তাহলে আমি আলোচনা করতে গিয়ে যদি ওদের ঘাড়ের পরে পড়ে আমার কিছু করার, বাংলাদেশের মোনাফেক নামক খ্যাত জাতীয় পার্টি আলোচনা করলে যদি ওদের ঘাড়ের পরে পড়ে আমার কিছু করার আছে, তাহলে আর বেশি ক্যাসাল করার দরকার নেই, কারোর খেপানোর দরকার নেই। আমরা কোরআনে যাই, কোরআন থেকে আলোচনা করে দেখি কাদের পরে আল্লাহর গজব, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর অভিশাপ। আমি এখন কোরআনের ভিতর ঢুকবো। আপনারা কি সময় দিতে রাজি আছেন? কারা কারা সময় দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান বাবা, বললি একটু জোর হয়, আবার কমে যায় কেন? বুড়ো হয়ে গেছি না আমি, না তুমি গেছাও কইন দা। আল্লাহ ভাই, তাহলে ঠিক আছেন তো? আমি আপনাদের খেদমতের জন্য সূরা মুজাদালা 28 নম্বর পারার সূরা মুজাদালার 14, 15, 16, 17 4টি আয়াত, সূরা নেসার 51, 52, 53, 4 আর 3 কত? 7টা আয়াত দিয়ে বোঝাবো 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত। 7 শ্রেণীর মানুষের পর আল্লাহর লানত, আল্লাহর গজব। দেখেন তো, ওই 7 শ্রেণীর ভিতরে আপনি এবং আপনার দল আছে কিনা? আপনি আছেন কিনা? আছে বলবেন না, আন্দাজে না বলবেন না। আপনার দল এবং আপনি ওই 7 শ্রেণীর ভিতরে আছেন কিনা? যদি থাকেন আজকে তওবা করে ফিরে আসার সুযোগ আছে। যদি না থাকেন তাহলে আপনি সঠিক পথেই হাঁটতেছেন। আল্লাহ আপনার এই পথের পরে রহমত নাজিল করুক। আমরা আপনাদের সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করি, বেঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করি না। এখন আমাদের বিরুদ্ধে আর কিচ্ছু বলতে পারে না, তাই বড় বড় জনসভায় গিয়ে বলে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই বলে না, বলে না, কথা বলেন, বলে না, বলে না। তাদের কাছে চ্যালেঞ্জ করবেন, আমিও চ্যালেঞ্জ করে গেলাম। একজন হুজুরের নাম বলো যিনি কোরআনের মাহফিলে এসে জান্নাত বিক্রি করেছে, একজন হুজুরের নাম বলো। আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। এই কথা বলেন, আমরা কি করি? আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। এই পথে গেলেই তুমি জান্নাতে যেতে পারবা। সুতরাং আজকের এই কোরআন দিয়ে আমি আপনাদের জান্নাতের পথ দেখাবো। জান্নাতের টিকিট বিক্রি হবে না, হবে না, হবে না। বিএনপির ভাইরা ভুল বুঝে চলে যাবেন না। আওয়ামী লীগের ভাই, আপনাদের জন্য আমরা দরজা খুলে বসে আছি। আপনার মা আপনাদের নিয়ে যায়নি ভাই, আপনার মা আপনাদের ফেলে গেছে। কিন্তু আমরা যারা হুজুর মানুষ এত মামলা খাইলাম, তো বলো পাকিস্তানে যাইনি বলো হয়, আর আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আমরা পাকিস্তানের রাজাকার কিনা জানি না, তবে আপনারা যে ভারতের রাজা
করে বসে। সুতরাং ওরা কি ভারতের কি? ওরা হলো ভারতের রাজাকার। আমরা কোন দেশের রাজাকার নই। এই দেশেই জন্ম নিয়েছে, এই দেশেই বাঁচবো, এই দেশেই মারবো। কোন বিদেশি সাহায্য আমাদের এক সেকেন্ডের জন্য দরকার নাই। নড়িয়ে চড়িয়ে কয় পাকিস্তানের রাজাকার, চামড়া খুলি ফেলবো, তোরা ভারতের রাজাকার। কারণ বলুন তো, কোন লোক আমাদের দেশের কোন হুজুররা পাকিস্তানে আশ্রয় নিয়েছে? সেটা চরমনাই হোক, সেটা হেফাজত হোক, সেটা জামাত ইসলাম হোক, সেটা খেলাফত আন্দোলন হোক, সেটা খেলাফত মজলিস হোক, তারা খেয়ে কোন হুজুর পাকিস্তানে আশ্রয় নিয়েছে? তোমরা বলে আমরা পাকিস্তানের রাজাকার, তোমরা দেশ দরদি, দেশ বন্ধু, তাই একটু কিছু হইতে পারলে না অমনি উড়াল দিয়ে ভারতে গিলে কেন? আল্লাহ আমাদের দেশের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। তাহলে আমি 7টা আয়াত দিয়ে 7 শ্রেণীর নাম বলবো। এই 7 শ্রেণীর নাম বলতে যেয়ে আমার 5-7 35 মিনিট সময় লাগতে পারে, নাই 40 মিনিট, নাই 50 মিনিট। এই সময়টুকু আপনারা দেবেন? 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 কিছু কিছু লোক মনে করতেছেন যে হুজুর আর একটা মাহফিলি দাওয়াত পাইছি কাশি পাড়া, ওই দিন শুনবো। ভাইরে, আপনি আজকে সাদা কাগজে লিখে নেন, আজকে যে আলোচনা হবে কাশিপাড়ায় সে আলোচনা হবে না। আজকে যে আলোচনা হচ্ছে কাশিপাড়ায় সে আলোচনা আমি করব না। সুতরাং আজকের আলোচনার থেকে চলে যাওয়া মানে জীবনের একটা বড় সম্পদ মিস। এই জন্য আমরা শেষ মোনাজাত না করে যাব না। আমার সঙ্গে আপনারা একমত তো? এবার আবার একটু হাত তোলেন তো, কারা কারা একমত? ভাই দেখেন তো কারা কারা হাত তুলিনি, ভাই দেখেন তো কারা কারা হাত তুলিনি। এগুলো নিশ্চয়ই সব আমলিগির লোক। সবাই হাত তুলেছে, আল্লাহ 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 কবুল করুক। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। টেনশন করার দরকার নেই। নাসিম ভাই বলতেছিলেন, ওনার বাসায় বসছিলাম, উনি বলতেছিলেন খুব বেশি রাত করার দরকার নেই। আমিও খুব বেশি রাত করব না, যত চাই পাম্পট্টি দেন। 25 তারিখের মাহফিল 25 তারিখই হবে, 26 তারিখে যেন না যায়। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ সেটা বলবো, অবশ্যই বলবো। আমি আপনার বাধাই রাখবো না, ও চিন্তা করে লাভ নাই। যে হুজুর বাধাই রাখলেন ও বাধাই রাখবো না। আজকের মাহফিল আজকেই শেষ। আল্লাহ শেষ পর্যন্ত আমার নাও নিয়ে যেতে পারে। এই জন্য আজকের মাহফিল আজকে শেষ করে যাব ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে একটু ছোট্ট একটা দাবি করতেছি, সেটা হলো এই যে বিশাল মাহফিল, কর্তৃপক্ষ অনেক খরচ করে জিহাদি সাহেবকে নিয়ে আসে। সব মাহফিল আমার দিয়ে যারা করে তাদের টার্গেট থাকে দুটা। একটা হচ্ছে জিহাদির মুখ দিয়ে সঠিক কথাগুলো শোনা যাবে, আর 2 নম্বর জিহাদির মাহফিলে অনেক লোক আসবে। যদি সবাই মিলে 20-30 টাকা দেয়, আমাদের মাহফিলের খরচ হয়ে কিছু উদ্বৃত্ত থাকবে, মসজিদ মাদ্রাসার কাজে লাগাতে পারবো। এই দুটো নিয়েতেই মূলত কর্তৃপক্ষ আমাকে ডেকে নিয়ে আসে। আর আমিও কষ্ট করে আসি যে আমার শ্রোতারা ঝিমুনিয়ে শ্রোতারা, আমার শ্রোতারা পালাইনে শ্রোতারা, আমার শ্রোতারা পিছু টান বেড়া শ্রোতারা। তাহলে আমার নিয়ত ঠিক আছে তো? আপনাদের নিয়ত ঠিক আছে তো? তাহলে আমি আপনার কাছে দাবি করব, ছোট্ট একটা দাবি। সেটা হলো এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য একেবারে যার কাছে মোটে নেই, একেবারে কম আছে, তিনি 20টা টাকা দেবেন। এরপরে 40, 50, 100, 200, 500, 1000, 2000 দেবেন। তবে 20 টাকার নিচে যেন না হয়, যদি পকেটে থাকে। আচ্ছা, এই যে লোকগুলো কেন উপস্থিত হলেন, কার কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমি আসছিলাম কিন্তু টাকা নেই। মিথ্যে কথা বললি বলো, ফেরেশতা কাঁধে বসিয়ে আছে বলো। ভাই হাত নামালো কেন হলো খাবার? আচ্ছা, ওই একজন। আর কেউ আছে? কই কই? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই কই ওপরে আর কেউ আস নাই? ভাই কয়েকজন লোক হাত তুলেছেন, আবার একটু হাত উঁচু করেন। টাকা নেই। এই একজন আর ওই একজন, এই দুজনের কাছে 30টা টাকা 200 দিন ভাই। যান, এই দুজনের কাছে দিয়ে আসেন। রাখেন। তাহলে আর কারোর কাছে টাকা নেই, এটা তার থাকলো না। তাহলে এবার সবার কাছে টাকা আছে না ভাই? ওই 2 জনের কাছে বাদ ছিল, 2 জনে দিয়ে দিলাম। তাহলে এই 2 জন এবার দিলি, তাহলে সবাই আমরা টাকাওয়ালা না ভাই?
এবার আপনারা সবাই পকেটে হাত দেবেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেবেন। আমি আগের থেকে হাত দিচ্ছি, আপনারা সবাই চুপ করেন। এত ব্যস্ত হলে টাকা হবে না। আচ্ছা, তাহলে ওই দুইজন সহ, ওই দুইজন তোমাদের এই 30 টাকা বলো বাড়ি না জানার জন্য দেইনি, বলো তোমাদের এই 30 টাকা দিছি দান করার জন্য। নেই আমি সব নেব, তুমি নেবা না? নেবে না? পকেট আছে কি আল্লাহ মানুষ এরা দুইজন বলছে পকেটে আছে দেখিনি। যাক, আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক। তাহলে এবার সবাই মিলে পকেটে হাত দেবেন। আমার দাবি হলো 20 টাকা না থাকলেও 2 টাকা দিতে হবে, তবুও মাহরুম করা যাবে না। কার ঘর? আল্লাহর ঘর। ফেরেশতা দেখতেছে, মাটি সাক্ষী, হাত সাক্ষী। পকেটে থাকার পরে যদি 2টা টাকাও না দেন, আল্লাহর কাছে দায়ী হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কেউ মাহরুম হবে না। আমিও 30 টাকা দিছি যখন আর ফিরাচ্ছি রে, এটা ইরির সঙ্গে জোড়া দিলাম, আমার টাকার সঙ্গে। এইবার আমি আপনাদের কাছে দাবি করছি, কারা কারা বের করেছেন হাত তোলেন তো। এইবার দেখি কারা কারা বের করেছেন। আপনার পাশে যারা হাত তুলবেন ওইটার হাত উঁচু করতে দেবেন। বললেন হুজুর এটা হাত তুলিনি। আপনি বললেন টাকা আছে, এখন হাত তুলবেন নাকি আপনার জুত মতন? এবার হাত নামান। এই চুপ করেন। চেয়ারম্যান ভাইদের জি আবার দেন। এই সভাপতি ভাই দেন, এই ভাই দেন, এই মোকাল্লাম দাও, 10-20 টাকা যা আছে দাও, দেওয়াই লাগবে। আবার দিলে হ্যাঁ দেন 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 দেন, মাশাআল্লাহ। জি ঠিক আছে। এখন আমরা যদি না দেই তাহলে নিচের লোক তো দেবে না। লিমা তাকুলুনা মালাতা বলেন, এটা তো ভালোই বুঝি আমরা, এই আয়াতটা ভালোই বুঝি। দেওয়ার সময় আমরা খুব কুসকুস করি, কিন্তু নেওয়ার সময় এই আয়াতটা বেশি বলি। আচ্ছা যাই হোক, আমার ভাই কত ভাই? 5,000 না ভাই? তো 3,000। আর আমার মুরব্বী দেশে বোধ হয় 2,000 নাকি? যা দেশে দেশে আমরা উপরে যারা চেয়ারে বসে আছি, যা উঠাইছি সব দিছি। এবার আপনারা আমার দিক তাকাইয়ে, আল্লাহর দিকে তাকাইয়ে, মসজিদের দিকে তাকাইয়ে সবাই মিলে এদের হাতে দেবেন। যাও এবার আম্মা জানেরা যেখানে যা বসে আছেন আপনারাও দিবেন, কোন লোক মাহরুম করবেন না, সবাই মিলে দেন। অন্তত এই মাহফিল থেকে 1 লক্ষ টাকা আমি দাবি করছি। 1 লক্ষ টাকা এখান থেকে মা বোনদের কাছ থেকে উঠে আসবে। আশা করি আল্লাহ আমারে মাহরুম করবে না, আল্লাহ আমারে বেইজ্জতি করবে না। দেন দেন ভাই আপনাকে মেয়ের দর জন্য, মেয়ের জন্য 5,000। লিটন ভাই, আপনার নাম লিটন? হ্যাঁ লিটন, মেয়ের জন্য দোয়া চাই 5,000। আচ্ছা লিটন ভাই তার মেয়ের জন্য দোয়া চাই 5,000 টাকা। এই জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি ভাই মাইক আল্লাহ ভাই, আমি কি বলি শোনো বাপ, তোমরা নাই হরেন কিছু কমাও। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كما تكونون كذلك يعمر عليكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله जोरे जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শেরপুর উপজেলার হাপুনিয়া দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে 10তম একদিনব্যাপী
তাফসিরুল কোরআন মাহফিল 25শে নভেম্বর 2025, 10ই অগ্রহায়ণ 1432 বাংলা, রোজ মঙ্গলবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব প্রভাষক আলহাজ আব্দুল্লাহ আল মোস্তাফিদ নাসিম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা, সহ সভাপতিবৃন্দ আলহাজ মোহাম্মদ আশরাফ আলী, আলহাজ মোহাম্মদ হায়দার আলী, আলহাজ মোহাম্মদ শাহ আলী মণ্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, আগামী দিনের কোরআনের জাতীয় সংসদের একজন কাণ্ডারি, শেরপুর উপজেলা এবং ধুনট উপজেলার মাটি ও মানুষের বন্ধু, দীর্ঘদিন এই পথের প্রতীক, আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয় মুখ, জননেতা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বগুড়া 5 শেরপুর ধুনট নির্বাচনী এলাকা, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা, সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া। আল্লাহ দিনের খেদমতে এই এলাকার মানুষের কল্যাণের জন্য কথা বলার নিয়ত করেছে। আল্লাহ যেন তাকে সম্মানিত করে আমরা সবাই চেষ্টা করে ফুলের মালা পরিয়ে কোরআনের পক্ষে কথা বলার জন্য যেন জাতীয় সংসদে পাঠাতে পারি। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুক। আল্লাহ একজন আলেম ব্যক্তিকে সম্মানিত করুক। আল্লাহ নায়েবে রসুলকে যেন আল্লাহ বেইজ্জতি না করে। সকলে মিলে বলছে আমিন সুম্মা আমিন। আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান, আলোচনা করেছেন আব্দুল মালিক সিরাজি সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় ওলামাগণ, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, শেরপুর উপজেলার সম্মানিত পুলিশ ভাইয়েরা, মিডিয়া ব্যক্তিত্ব, সকলের জন্য আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি একেবারে খুব বেশি শীত তাও নয়, আবার গরমও তাও নয়, মিডিয়াম শীতের ভিতরে এলাকার বিভিন্ন ঘর থেকে বাহির হয়ে এসে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শোনার জন্য যে পরিবেশ আল্লাহ পাক তৈরি করলেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল্লাউ কানাল বাহর
হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, খাল বিল আছে, পুকুর পুষ্করণী আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলম ফুরায় যাবে, কাগজ ফুরায় যাবে, সাগরের পানি নামক কালিও শেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আর একটু জোরে বলেন তো, সেই রবের নাম কি? আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার শুকর গুজারি বান্দা হ, না শুকরিয়া করিস না, শুকর গুজার কর, আমি তোর সম্মান ইজ্জত বাড়িয়ে দেব। কথাটা কার? আরো জোরে বলেন। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে না শোনে না? এই কথা বলেন, শোনে কি শোনে না? তার জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের নিজের চোখেই দেখেছি। কি কায়দা কৌশল করে নেতারা আমাদের কথা বলতে দেয়নি। পুলিশ ডেকে এনে আমাদের গ্রেফতার করার জন্য চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওদের ধারণা ছিল কিয়ামতের আগে ওরা আর বিদায় নেবে না, কিয়ামত পর্যন্তই থাকবে। ওদের ধারণা আমরা আছি, আমরাই থাকবো, আমরাই ছিলাম। কিন্তু আল্লাহ বলল না, খুব তাড়াতাড়ি কুকুরের মতো লেজ গুটাই নিয়ে দেশের থেকে বিদেশে পাড়ি জমাতে হবে। অনেক শহীদ পরিবার চোখের পানি ফেলেছে, অনেক নির্যাতিত পরিবার চোখের পানি ফেলেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের পানি কার দরবারে কবুল হয়েছে? শেষ পর্যন্ত অনেকের দুপুরের বিরিয়ানি ভাতও কপালে জুটিনি। তাহলে আল্লাহ ডাকলে কি শোনে? আপনারা ডাকতেছেন, আল্লাহ কি শুনতে পাচ্ছে? পাবে কি করে? মাথার উপরে তো সামিয়ানা, তারপরে শুনতে পাচ্ছে। শুনতে যদি পায় তাহলে সকলে মিলে আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কি? আর আল্লাহ কি? রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো গোটা পৃথিবীর রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর সকলের জন্য রহমত।
সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না ওই ব্যক্তি বড় কৃপণ। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো রসুল এই পৃথিবীতে ছিলেন কত বছর? সবাই মিলে বলবেন, কয় বছর? 63 বছর পর আল্লাহ নবীর বিদায় হয়ে গেল। নবী কি রোগে মারা গিয়েছিলেন? কি রোগ? জ্বর অবস্থায় আল্লাহর তার বন্ধুকে উঠাই নিয়েছিলেন। তিনি ক্যান্সার বা অন্য কোনো মারাত্মক রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ নবী মৃত্যুবরণ করলেন কি বারে? কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। সোমবারের দিন নবীজির দাফন কাফন হলো না। মঙ্গলবারের দিন নবীজির দাফন কাফন হয়নি। কি বারের দিন হলো? বুধবারের দিন হলো। এবার বলুন তো, আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 3টে কাজ করার জন্য বেশি তাগিদ দিতেন। 1 নম্বর, যদি জানাজা উপস্থিত হয় তাড়াতাড়ি শেষ করো। 2 নম্বর, ছেলে মেয়ের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দাও। 3 নম্বর, খাদ্য সামনে আসলে তাড়াতাড়ি সেরে ফেলো। তাহলে রসুলের কথা ছিল তাড়াতাড়ি জানাজা করো। অথচ আল্লাহর নবী সোমবারে মারা গেল, মঙ্গলবার গেল, বুধবারের দিন শেষের দিকে সে জানাজা হচ্ছে। তাহলে কয়দিন নবীজিকে দুনিয়ায় রাখা হলো? তাহলে নিশ্চয়ই সাহাবীরা ভুল কাজ করেছিলেন। কি বুঝলেন এতক্ষণ আপনারা? ওয়াজ আল্লাহ নবী বললেন যে মানুষ মারা গেলে তাড়াতাড়ি কি করো? জানাজা দাও। অথচ সাহাবীরা ওই হাদিসটা শুনেছিলেন না শোনেন নাই? কিন্তু সাহাবীরা কয়দিন রাখলেন? 3 দিন রাখলেন। কেন রাখলেন? আজকের এই বিশাল জনতার কাছে প্রথম প্রশ্ন, কেন রাখলেন? এই জন্য রেখেছিলেন যে এখন যদি নবীকে আমরা কবরস্থ করি, পরবর্তী নেতা এখনো নির্বাচন হয়নি, যদি নবীকে কবরে রাখি, নেতা নির্বাচন করার আগে এই সমাজে ফিতনা হবে, এই সমাজে মারামারি হবে, এই সমাজে কাটাকাটি হবে। প্রয়োজনে নবীকে যে কয়দিন রাখার দরকার সেই কয়দিন রাখবো। নতুন খলিফা না নির্বাচিত হওয়া পর্যন্ত রসুলকে কবরে রাখবো না। তাহলে রসুলের কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করা তারা কি মনে করেছিলেন? এই কথা বলেন না কেন? রসুলকে কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করাটা তারা কি মনে করেছিলেন? যদি তাই মনে করে থাকে, আজকে আমাদের সামনে দারুণ বড় পরীক্ষা, জীবনের সবচাইতে এই পরীক্ষায় কামিয়াবি হয়ে কোরআনের পথের নেতা নির্বাচন করা জরুরি। এই কথাটা পাগলেও বোঝে, কিন্তু আমাদের দেশের কিছু লোক কেন বোঝে না? আওয়াজ আর একটু হবে না বাপ? কথা ক্লিয়ার? قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদের কাছে 2টা জিনিস পাঠালাম, 2টা জিনিস প্রেরণ করলাম। একটা হলো কিতাব, আর একটা হলো নূর, মানে আমার নবীকে 2 জনকে প্রেরণ করেছে, একটা কিতাব আর একটা নূর। তাহলে বোঝা গেল সাহাবীরা সেই কিতাবের প্রতিষ্ঠা করার জন্য নবীকে কয়দিন দুনিয়ায় রাখলেন। এরপরে নেতা নির্বাচন হয়ে গেল, নতুন খলিফা নির্বাচন হয়ে গেল, সবাই মিলে নবীকে কবরস্থ করে রেখে আসলেন। তাহলে বোঝা গেল নবীর কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করাটা সেই সময় বেশি জরুরি। তাহলে ওইটা যদি জরুরি হয়,
আজকে সেই জরুরি কাজটা আমাদের সামনে আসতেছে। জীবনের সব কিছুর বিনিময়ে আগামী দিনে নবীর উত্তরসূরিদের নেতা বানাইতে হবে। এটাই হলো কোরআনের দাবি, হাদিসের দাবি। যত তাড়াতাড়ি বসবেন তত কল্যাণ হবে, আর যত দেরি করে বসবেন তত মারি খাওয়া লাগবে। তাহলে রসুলের তরিকা, রসুলের মতের পরে আমরা বসেছি। এই জন্য রসুলের নামে দরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার দবিবুর ভাই যথার্থই বলেছেন, আমরা কোনো মানুষের টানে এখানে আসিনি। এখানে এসেছি কিসের টানে? জোরে বলেন, কিসের টানে? সেই কোরআন থেকে আলোচনা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? একটু সামনে যাই। বন্ধুগণ, আমি আপনাদের কাছে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমার আলোচনার বিষয় হলো কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর অভিশাপ, কারা আল্লাহর রাগের মাথায় আছে, আল্লাহ কাদের পরে রাগ করিয়াছে, আল্লাহ কাদের পরে গোস্বা করিয়াছে, আল্লাহ কাদের পরে অসন্তুষ্ট। এখন যদি বলি নিঃসন্দেহ আল্লাহ জামাত ইসলামের পরে রাগ করিয়াছে, আপনারা কি মেনে নেবেন? কেন নেবেন না? আপনাদের দলিল কি? কোরআন তো সবার কাছে আছে। বিএনপি ওয়ালারা কোরআন পড়ে না, আমলিগ ওয়ালারা কোরআন পড়ে না, তাহলে আপনি কি করে বলতেছেন জামাত ইসলামের পর আল্লাহ রাগ করি নেই? যদি রাগ করি না থাকবে তাহলে নেতাদের ফাঁসি হইল কেন? যদি রাগ করি না থাকবে তাহলে 13 বছর আল্লামা সাইদি জেল খাটলো কেন? এরকম কিছু লোক বলা লোক আছে না নাই? তাহলে এখন জামাত ইসলামের পর আল্লাহ রাগ করিয়াছে, এরা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে আমিও বিশ্বাস করি না, আপনাদের পরে ছেড়ে দিলাম। এবার যদি বলি আওয়ামী লীগের পরে আল্লাহ রাগ করিয়াছে, এবার যে বলতেছেন আছে, কি করে বললেন? আপনার দলিল কি? ওদের দলের ভিতরে কি হুজুর ছিল না? পাক্কা পাকা হুজুর ছিল। কথা বলেন ঠিক লাগবে? ঠিক। এখন যদি এই জামাত ইসলামের এই প্যান্ডেলের ভিতরে বসে, কোরআন ওয়ালাদের প্যান্ডেলে বসে আমি যদি বলি আওয়ামী লীগের উপরে আল্লাহর রাগ, আল্লাহর লানত, ওদের পরে খোদার গজব, ওরা কিন্তু আবার আসার জন্য চেষ্টা করতেছে। যদি আর একবার আসতে পারে রে ভাই, আপনাদের কিছু হোক আর না হোক, আমার ওরা কচু কাটা করবে। আপনারা যে কত ছিলেন তাও তো আমি জানি। তাহলে আওয়ামী লীগকে আমি গোজার গজবের দল বলতে পারছি না, ঠিক আছে? জামাত ইসলামকেও খোদার গজবের দলভুক্ত বলতে পারলাম না। এবার আমাদের সামনে আর একটা দল আছে, আগামীতে তারা ক্ষমতায় যাবে বলে একেবারে সব কিছু গোছাই গাছাই বসে আছে, শুধু ভোট দিলেই হয়, দিলেই হয়, দিলেই হয়। ওনারা বলতেছে আমরা 290টা আসন এমনি পেয়ে গেছি। তাহলে আমি বলি তাহলে আর ভোট দেওয়ার দরকারটা কি? 290টা আসন যখন পেয়ে গেছেন, আপনারাই সরকার গঠন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাছায় একটা গুতা দিয়ে দাঁড়াই দেন। আবার বলতেছে এবার আমরা সরকার গঠন করবো, সার্ববারও সরকার গঠন করবো, 3 বার সরকার গঠন করবো, তারপর 4র্থবারে হুজুরা চেষ্টা করবে। এর আগে নাকি যাবার কোনো লাইন নেই। তাহলে ওনাদের কথা যদি সঠিক হয়, তাহলে ওনাদের পরে আল্লাহর রহমত, ওনাদের পরে আল্লাহর গজব নাই। আর একটা দল আছে শুধু নাঙল চষে বেড়ায়। ওনারাও বলতেছে সামনে যদি আমরা নির্বাচনে দাঁড়াইতে পারি, আমরা হব সবচেয়ে বড় একটা দল। তাহলে ওনাদের পরে খোদার গজব আমি দিতে পারছি না। তাহলে জামাতের পরে খোদার গজব দিতে পারলাম না, বিএনপির পরে দিতে পারলাম না, আওয়ামী লীগের উপরে দিতে পারলাম না, জাতীয় পার্টির উপরে দিতে পারলাম না, হাত পাকা দিতে পারলাম না, ভোট পাওয়া লোকের দিতে পারলাম না। তাহলে গজবটা নাজিল হবে কার উপরে? ও ভাই, আমার দেশের 18 কোটি মানুষ এই কটা দলেতে বিভক্ত। হয় আওয়ামী লীগ,
নাই বিএনপি, নাই জামাত, নাই চরমনাই, নাই হেফাজত, নাই জাতীয় পার্টি, নাই তাবলিগ। এই কটা দলের উপরে, এই কটা দল দিয়ে তো আমাদের দেশের 18 কোটি মানুষ, কথা বলেন। এই কটা দলের কারোর পরে খোদার গজব দেওয়া গেল না, তাহলে আল্লাহর গজবটা নাজিল হবে কি সকিনার উপরে? আমার একটু বলতে দেন। তাহলে এবার আমাদের প্রশ্ন, খোদার গজব কার উপরে নাজিল হবে? প্রশ্নটা করব কার উপরে? কার কাছে প্রশ্ন করব? এই কথা বলেন, কার কাছে প্রশ্ন করব? আমি আল্লাহর কাছে প্রশ্ন করি, কোরআনের কাছে প্রশ্ন করি। তুমি কোরআন উত্তর দিয়ে দাও, কাদের পরে তোমার রব, আমার রব অসন্তুষ্ট? কাদের পরে গজব, কাদের পরে লানত, কোন দলের উপর আল্লাহর গজব? এই আলোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের ঘাড়ের পরে পড়ে যায়, জামাত ইসলামের নেতারা যতই বাকবাকুম করুন না কেন, আমি ঠেকাইতে পারবো না। আমি জামাত ইসলাম করার জন্য এখানে আসিনি। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? জোরে বলেন, কি বলার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের দিকে চলে যায়, তা আমি ঠেকাবো কি করে? এইবার কোরআনের আলোচনা করতে গিয়ে যদি বিএনপির ঘাড়ের পরে পড়ে, বিএনপির ভাইরা আমার দোষ মনে করেন না, আমারে ভুল মনে করেন না। আমি আপনাদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে না। কেন বিপক্ষে যাব? আপনিও জেলখানা পাটি, আমিও জেল খাটা পাটি। আপনিও যে মামলার আসামি, আমিও সেই মামলার আসামি। আপনি 17 বছর ঘরে থাকতে পারেন নাই, আমিও 17 বছর ঘরে থাকতেই পারি না। ওই হেতুক আপনার সঙ্গে ক্যাচাল করে লাভ নাই। আমি আপনার নাজাতের জন্য আসছি। তবে কোরআন যদি লানত আপনার ঘাড়ের পরে ফেলাই দেয়, আমার কোনো দোষ নাই। দোষ আল্লাহর, দোষ কোরআনের। কথা ক্লিয়ার? বুঝতে অসুবিধা? এবার আমি কোরআনের থেকে আলোচনা করব কাদের পরে আল্লাহর গজব। এই আলোচনা করতে গিয়ে যদি আমলিগির ঘাড়ের পরে পড়ে, বিদেশে বসে, কলকাতায় বসে ম্যাডাম গালিগালাজ দিও না, বাংলাদেশে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। ইতিমধ্যে এই লোকের কোন ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, সে ফাঁসির কাস্ট তৈরি করা হচ্ছে। কেটা দড়ি টানবে তারও গরুর গোশ খাওয়ানো হচ্ছে। কোন দড়িতে টানতে হবে সেটা চাইনার থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে। যতই বাকবাকুম করো, ভারত থেকে টেনে হেসতে বাংলার জনগণ তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবে। আর যতদিন পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলাতে না পারবো,